সারা দেশেই চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যাত্রাবাড়ি থেকে ফার্মগেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। জানতে চাই, সকাল 7টা বাজে, এখন ফার্মগেট খুব ব্যস্ত একটি এলাকা রাজধানীতে। খুব সকাল থেকে এখানে অফিসগামী মানুষের যাতায়াত দেখা যায়। কি দেখছেন আজকে, যেহেতু কমপ্লিট শাটডাউন, সেই দিক থেকে আজকের চিত্রটা কি দেখছেন জানতে চাই। মুক্তি সকাল 7টা বাজে, সেই তুলনায় আমরা দেখছি যে রাজধানীর সড়কে যানবাহন কিছুটা কম। অফিসগামী মানুষ কেউ কেউ বের হচ্ছে, তবে আমরা কর্মজীবী যারা রয়েছে কর্মজীবী মানুষকে সড়কে দেখতে পাচ্ছি। একই সঙ্গে গণপরিবহন আমরা দুই একটি করে দেখতে পাচ্ছি, যদিও ব্যক্তিগত গাড়ির সংখ্যা এখন পর্যন্ত রাজধানীর সড়কে আমরা কম দেখছি। যেহেতু এর গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করে, যার কারণে সড়কে যানবাহন চলাচলের সংখ্যা কিছুটা কমই ছিল। এবং আজকে যেহেতু তাদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি রয়েছে, তো সেই তুলনায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা সেটি এখন পর্যন্ত দেখার বিষয়। তবে আমরা যাদের প্রয়োজন তাদের কিন্তু আমরা বেরোতে দেখছি। এছাড়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে আমরা দেখছি যে মোড়ে মোড়ে যে চেকপোস্ট বসানো হয়েছে, কয়েকটি জায়গায় চেকপোস্ট রয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে রাজধানীতে বিজিবির বেশ কিছু টহল গাড়িও আমরা দেখেছি। বিশেষ করে মতিঝিলের দিকে আমরা দেখেছি যে বিজিবির 3 প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। তো তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত অবলোকন করছেন এবং দেখছেন। এবং একই সঙ্গে আমরা রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থানও কিন্তু দেখতে পাচ্ছি। যদিও যারা রাস্তায় বেরোচ্ছেন তাদের দু একজনের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে যেহেতু তাদের কোনো কাজই আসলে বাদ নেই, যেহেতু তাদের একটি কর্মদিন আজকে, সেক্ষেত্রে তারা বলছেন যে তারা তাদের প্রয়োজনেই বের হয়েছেন এবং তাদের নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যেও তাদের মূলত যেতে হবে। আমি আগেই বলছিলাম যে গণপরিবহনের সংখ্যা আমরা কম দেখছি এবং গণপরিবহনে যারা চড়ছেন সেই সংখ্যাটিও কিছুটা কম এবং একই সঙ্গে ব্যক্তিগত গাড়িও বেশ কিছু কম। তবে রাজধানীর বাইরে কিন্তু অনেক যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠান রাজধানীবাসীর জন্য গাড়ির ব্যবস্থা করে তেমন বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি। অর্থাৎ আমরা যাকে স্টাফ বাস বলি, সেই ধরনের স্টাফ বাসে কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের যারা অফিসগামী মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে রাজধানীর বাইরে গাজীপুর, সাভার এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে সেগুলো মূলত ছুটছে। এছাড়া আমরা সড়কে অল্প কিছু রিক্সা, সিএনজি অর্থাৎ যেগুলো ভাড়ায় চালিত রয়েছে সেসব যানবাহনও অল্প অল্প কিছু দেখতে পাচ্ছি। যদিও সকাল 7টায় আমরা মানুষজন সাধারণত কমই দেখি, সেই তুলনায় যে আজকে মানুষ একদম খুবই কম তা পুরোপুরি বলা যাবে না। তবে সড়ক মোটামুটি চাপমুক্ত রয়েছে এবং আমি আগেই জানাচ্ছিলাম যে সড়কে যথেষ্ট পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমরা র্যাবের টহল গাড়ি দেখেছি, বিজিবির টহল গাড়িও আমরা বেশ কিছু দেখেছি। তবে গতকাল থেকে মানুষ যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে রাখার ফলে কিন্তু মানুষও কম বেরোচ্ছিল, যাদের খুব জরুরি কাজ ছাড়া কেউ বেরোচ্ছিল না। এবং গতকালকে সারা দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে কয়েক জায়গায় আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে মানুষ কমই বের হচ্ছিল রাজধানীর সড়কগুলোতে। আজকেও তার কিছুটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আরেকটু দেখা যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা গতকালকে শাটডাউনের ঘোষণা দেওয়ার পর আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব জায়গার শিক্ষার্থীরা তারা আজকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থানের কর্মসূচি দিয়ে রেখেছে। যদিও তারা 10টা-11টার দিকে সেসব কর্মসূচি রয়েছে, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো আন্দোলনকারীকে রাজধানীর সড়কে এখন পর্যন্ত দেখতে পারিনি। যদিও আমরা রাজধানীর সড়কে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা যানমালের নিরাপত্তা দেয় এবং কোনো জায়গায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে সড়কে যারা চলাচল করছেন তারাও
তাদের যে নিরাপত্তাটি রয়েছে তারা সেই নিরাপত্তা নিশ্চিত করেই চলাচল করার চেষ্টা করছেন। গণপরিবহনের সংখ্যা কিছুটা কম, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সকাল, যার কারণে আমরা গণপরিবহনের জন্য মানুষের দীর্ঘক্ষণ অপেক্ষা করা বা অফিসগামী যারা রয়েছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে দেখিনি। অনেকেই দেখছি যে তারা যেহেতু অফিস সময়ের কিছুটা আগেই বের হয়ে গেছে, যেহেতু তারা জানে যে আজকে শাটডাউনের মতো একটি কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে তারা একটু আগেই বের হয়েছেন, যে আগে গিয়ে যদি কর্মস্থলে পৌঁছে থাকা যায় তাহলে সেটি তাদের নিরাপত্তার জন্য বাড়তি একটি ব্যবস্থা হবে। এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে আমার কাছে সবশেষ মুক্তি। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রকিবুল রাহাত।